আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার এবারের আয়োজন পটেটো চিজ বল। এটা রেস্টুরেন্টের স্বাদে বাসাতেই কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আমি দেখাবো। এটা খুবই সহজ এবং বিকেলে চায়ের সাথে কিন্তু এটা খুব জমে যাবে এবং বাচ্চারাও এটা খুবই পছন্দ করে। তো কিভাবে এটা বানিয়ে নেবেন সেটা আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে এবং কি কি লাগছে সেটাও দেখিয়ে দিচ্ছি প্রথমেই। আমি নিয়েছি এখানে কিছু আলু, এটাকে আমি সেদ্ধ করে তারপর নিয়েছি। এটা ম্যাশ করার পরে 2 থেকে আড়াই কাপের মতো হবে। আর এখানে নিয়েছি আমি কিছু ধনেপাতা, নিয়েছি কাঁচা পাকা মরিচ কেটে নিয়েছি। আমি এতটা দেব না, এখান থেকে আমি 1 টেবিল চামচ দেব। আর নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, এখানে আছে 5 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি আছে এখানে। আর এখানে নিয়েছি আমি কিছু চিজ, এটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কিউব করেও কেটে নিতে পারেন, তবে গ্রেট করে নিলে একটু ভালো। গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি 2টো ডিম, এটা কোট করার জন্য লাগবে, এবং নিয়েছি ব্রেড ক্রাম্ব, ওইটাও কোট করার জন্য লাগবে। আর এখানে নিয়েছি আমি 1 চা চামচ জিরের গুঁড়া, এটা ভাজা জিরের গুঁড়া। আর নিয়েছি স্বাদ মতো লবণ। আর চিলি ফ্লেক্স নিয়েছি আমি, মানে শুকনো মরিচটাকে একটু ভেজে তারপর আমি আধ ভাঙা করে নিয়েছি। এই হচ্ছে উপকরণ। তো প্রথমেই যেটা করব দেখিয়ে দিচ্ছি। আলুটাকে প্রথমে আমি একটু ম্যাশ করে নেব। এরকম একটা ম্যাশার হলে একটু সুবিধা হয়, নইলে বাড়িতে যেভাবে সবসময় করা হয় হাত দিয়ে অথবা স্টিলের যে গ্লাস থাকে পানি খাওয়ার, সেটার উল্টো সাইডটা দিয়ে, সেটা দিয়েও সুবিধা হয়। তো আমি এটা দিয়ে করে নিলাম। আলুটা ম্যাশ করা হয়ে গেছে, আমি একটা পাশ করে নিচ্ছি। এটাকে একটা পাশ করে নিয়ে এরপর আমি যে মশলাগুলো নিয়েছিলাম সেগুলো আমি এখানে নিয়ে নিব। পেঁয়াজটা নিয়ে নিলাম। আর এখান থেকে আমি কাঁচামরিচ 1 টেবিল চামচ এখানে আমি দিয়ে দিলাম, বেশি দেব না। আপনি একটু বুঝে দিবেন, যাদের বাড়িতে বাচ্চা আছে তারা অবশ্যই একটু বুঝে দিবেন, কারণ বাচ্চারা ঝাল খেতে পারবে না, কারণ আবার চিলি ফ্লেক্সটাও যাবে এখানে। তো সেজন্য আমি সব কিছু একসাথে নিয়ে নিচ্ছি। যেই জিরার গুঁড়াটা আমি নিয়েছিলাম ওটা ভাজা জিরার গুঁড়া, চিলি ফ্লেক্স এবং লবণ আমি স্বাদ মতো এখানে দিয়ে দিলাম, লাগলে আবার দিয়ে দেওয়া যাবে। তো একসাথে এগুলোকে আমি একটু মেখে নেব। আগে হাতটা অবশ্যই ভালো মতো পরিষ্কার করে নেবেন। আগে একটু ভালো মতো মেখে তারপর আমি আলুটার সাথে মেখে দেবো, যেভাবে ঠিক আলু ভর্তাটা যেভাবে করি আমরা সেভাবেই। তো এত কিছু শেখানোর নেই, শুধু যা যা দিলাম একটু দেখিয়ে দিলাম। এবং ভালো মতো এটাকে আমি মিক্স করে নেব এখন একসাথে। বেশ ভালো মতো আমি এটাকে মাখিয়ে নিয়েছি। দেখে দিচ্ছি এর পরের স্টেপ। এবার হাতে একটু তেল মেখে নেব আমি। হাতে তেলটা মাখিয়ে নেওয়ার কারণ হচ্ছে বলটা বানাতে যাতে সুবিধা হয়, আলুটা যেহেতু আঠালো সেই জন্য আর কি। তো এখান থেকে আমি কিছুটা আলু নিয়ে নিলাম এবং বেশ একটা গোল বল সাইজের একটা করলাম। এবং এর মধ্যে আমি যে চিজগুলোকে রেখেছিলাম গ্রেট করে, সেই চিজ থেকে আমি কিছুটা চিজ নিয়ে এখানে আমি পুরে দেব মাঝখানটাতে। একটা বল যেভাবে করতে সুবিধা হয় আর কি। বেশ নরম তুলতুলে একটা বোলের মতো হলো। এবং এভাবেই আমি সবগুলো বল বানিয়ে বানিয়ে রাখবো। একইভাবে সবগুলোকে আমি বানিয়ে নেব এখন। সবগুলো বল এখানে বানানো হয়ে গেছে। এরপরে এই ডিম দুটোতে একটু লবণ দিয়ে দিলাম আমি, এবং এটাকে আমি ফেটে নেব ভালো মতো। ফেটে নিয়েছি আমি ডিমটাকে। একটা একটা করে আমি পটেটো বল এভাবে নিয়ে নিয়ে একটু ভালো মতো ডিমের মধ্যে গড়িয়ে নেব আমি এটাকে, এবং উঠিয়ে নিয়ে আমি ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দেবো। ব্রেড ক্রাম্বের বদলে এখানে কিন্তু টোস্ট বিস্কিটের গুঁড়ো ইউজ করা যাবে।
এভাবে আমি দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে এটা করে নেব। হাত দিয়ে ডিমের মধ্যে দিয়ে সেই হাত দিয়ে আবার এখানে নিয়ে আসলে ব্রেড ক্রাম্বগুলো শুধু শুধু ভিজে নষ্ট হয়, কাজে লাগানো যায় না। এভাবে করে আমি করে নেব। আমি এটাকে ডাবল কোট করব, একটু বেশি ক্রিস্পি হবে তাতে। তো সেই জন্য আমি আরও একবার এটাকে ডিমের মধ্যে দেব। এবং আবারও একটু গড়িয়ে নেব আমি হালকা করে। এটা কিন্তু খুবই নরম, যেহেতু আলু আছে এখানে, আলুটা কিন্তু খুবই নরম। এবং আবারও আমি এটাকে তুলে এই ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে একবারও করতে পারেন এই প্রসেসটা, আমি দুবারে করে নিলাম একটু বেশি ক্রিস্পি হওয়ার জন্য। তো এইভাবেই আমি বাকিগুলোকেও করে নেব। সবগুলো করে তারপর আমি দেখাচ্ছি পরে কি করব। এই তো এই যে এরকম হয়েছে। তো সবগুলোকে করে তারপর আমি দেখাচ্ছি। সবগুলো বলকে আমি ডাবল কোটিং করে নিয়েছি এভাবে। আর চুলায় দিয়ে দিয়েছি আমি তেল, সয়াবিন তেল, একটু গরম হতে দিয়েছি এটাকে আমি। এটা যখন হাফ গরম হয়ে যাবে, পুরোপুরি গরম করা যাবে না, হাফ গরম করে তারপর আমি বলগুলোকে দেব তেলের মধ্যে। তেলটা প্রায় গরম হয়ে এসেছে, এবার আমি বলগুলো এটার মধ্যে দিয়ে দেব। খুবই সাবধানে, তেলটা কিন্তু গরম। বিসমিল্লাহির রহমানির রহিম। এক এক করে আমি সবগুলো বল এটার মধ্যে দিয়ে দেব, খুবই সাবধানে। এবং মিডিয়াম টু লো হিটে এটাকে আমি ধীরে ধীরে একটু ভেজে নেব। কারণ হচ্ছে একবার যদি চুলাটা বাড়িয়ে দেই, এটার উপর দিয়ে কিন্তু দেখা যাবে যে হয়ে গেছে, কালারটা এমনই হবে, কিন্তু ভেতর থেকে কিন্তু হবে না। তো সেই জন্য একটু ধীরে ধীরে এটা করতে হবে। দিয়ে দিলাম, এবার ভাজা হোক ধীরে ধীরে। একটা পাশ মনে হচ্ছে হয়ে গেছে, আমি উল্টে দেব। হ্যাঁ, একটা পাশ হয়ে গেছে, আমি সবগুলোকে উল্টে দেব এখন। উল্টেছি আমি সবগুলোকে। এবার এই পাশটা একটু হয়ে গেলে তারপরে হয়ে যাবে। ভাজতে কিন্তু বেশিক্ষণ লাগে না, একটা পাশ ভাজতে আমার লেগেছে 1.5 মিনিটের মতো, আর একটা পাশ ভাজতে আমার 1 মিনিট হলেই হয়ে যাবে। অপর পাশটাও আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব তেলটা ছেঁকে। এবং তুলবো আমি প্লেটে একটা টিস্যু দিয়ে, তারপর আমি তার উপরে তুলবো যাতে এক্সট্রা তেলটা যাতে ঝরে যায়। তো এই তো হয়ে গেছে আমাদের পটেটো চিজ বল। এটা কিন্তু খেতে খুবই মজা, এবং উপরটা হয় ক্রিস্পি এবং ভেতরটা হয় নরম এবং চিজে ঠাসা। একটা আমি ভেঙে দেখাচ্ছি যে কেমন হলো এটার ভেতরে। দেখতেই পাচ্ছেন ভেতরটা চিজে একদম একাকার হয়ে আছে। এভাবে বানিয়ে কিন্তু ফ্রোজেনও করে রাখা যায় ভাজার আগে। ওটা একটা এয়ারটাইট কন্টেইনারে ভরে ফ্রিজের ডিপে রেখে দিলে এটা কিন্তু 2 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। ভেজে খাওয়ার আধা ঘন্টা আগে বের করে তারপর ভেজে খেলেই হবে। তো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালোই লাগবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।